দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুকু দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুকু দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইয়া নায়ান উবলিকতুহু, যদি কেউ দূরের থেকে সালাত ও সালাম করে, ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সে জায়গার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায়, ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরের থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরুদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরুদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়, ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজার নাজার জানা এটা শিরিক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝার ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তবলিগে যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য। যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার সাথে আবার শিরিক হয় কি কইরা? কয় যে খেয়াল যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহা পাওয়ার লোভ হয়, ওইটাই হলো শিরিক ফিল ইবাদত। ওর নামই শিরিক ফিল ইবাদত, এর নামই শিরিক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এনজেই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলে এসেছি। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি 3 চিল্লে দিয়ে আইসেই মহল্লা এসে আমির সাজে, আর ফাঁকা বুলি মারে মৌলভীরা লাগে কোন সাগে জায়গায় বসে বসে একটু আবিহি কলা হাত দিচ্ছে না, একটু এই পুলাপান পাইছে তাই একটু বড়ায়, আর জাকাত ফেতরা মান্নত খয়রাত কুড়াই বুড়ে খেয়ে বেড়ায়। এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছো, পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার্ড করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্রাণ কেন্দ্রে বাড়ি টাড়ি করিয়া যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য 3 চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে। তুমি মৌলবীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলবীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি, এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কিরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে। মৌলবীকে লাগে কোন সাগে এই বলে ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লে দিয়ে আসছি, আমি বাৎসরিক চিল্লা নেই, মাসে 3 দিন কামাই নাই, আমি সাপ্তাহিক সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি। এই গল্প দেন কে? এই গল্প দিয়ে মানে আপনি খুব ভালো তবলিগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ভরে তবলিগ করে কিচ্ছু পাবেন না। কতক্ষণ আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না।
এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকামগুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন, আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন, আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করেন, হালাল খান, এই কয়েকটা কাজ করেন, বেশি আপনাকে করতে কই না। আমরা যা করি তা আপনারা করেন না, কারণ করতে পারবেন না। আমরা যা করি তা করতে পারবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এরপরে বাসায় যে আমারটা আমি বলতেছি, গল্প দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য। মুফতি দেলোয়ার সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে, আব্দুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে। আপনাদের ভ্যান চালানোর শক্তি আছে, আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে, আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি আলেম ওলামার নাই? আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সে বুদ্ধি দেয় নাই? শক্তি আছে, বুদ্ধি আছে, সব কিছুকে বর্জন করে দিয়ে, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য 3,000 5,000 10,000 20,000 টাকা বেতনের পর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দিনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত কিতাব দেখে, এরপরে একটু ঘুমায়, শেষ রাত্রি আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পর্যন্ত জিকির করে, ফজরের নামাজ পড়ে, 1.5-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে, 9টা পর্যন্ত কিতাব দেখে সকালে নাস্তা রাখে, এই যে ক্লাসে বসে অভিকলা হাদাসানা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে থাকে, নাহু সরফ পড়াইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যদি কেউকে একটু তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেম ওলামাদেরকে, এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সে পরিমাণ খরচ করতে পারবেন না। আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না, জানানোর শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি, ভুল ভাঙানোর জন্য বলছি। আমার 2টা মাদ্রাসা, দাওরা হাদিস, আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আল্লাহর ফজলে আমি 60 পয়সা বেতন নেই না। মাদ্রাসা থেকে 1 লোকমা খানা আমি খাই না, আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দিয়েছে, আমি সেভাবে চলতে পারি। প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয়। মাদ্রাসায় ঢুকে সপ্তাহে 2টা হাট আছে, হাটের দিন মাদ্রাসায় অবিরাম কাজ চলতে আছে, সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরেফ আমার গাড়ির তেলের টাকা আর আমার বাজার সংসার করতে বাজার করতে যে টাকা লাগে এইটা বাচ্চাদের কাছে দিয়ে আর কোনো টাকায় আমি কাছে রাখি না। আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন, এটা আপনি পারবেন না। কাজে আপনারে তা বলি না, আপনারে বলি আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি যা করি আপনি করতে পারবেন না, এই জন্য করেন না। কথা হলে এই দিক, তার ঘুরে নিয়ে যায় অন্য দিক। শিরিক ফিল ইবাদত। আলেম উলামা একজন আমার কয়, হুজুর আপনারা জায়গায় বসে বসে কি করেন, একটু এই উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না? আমি বললাম বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে তুই চলে যা, আমরা যাওয়াতে যাইতে ওটা সম্ভব না। যদি আমার এই জায়গাতে সরাইতে চাইস তা আয়, তো আমি বুখারী শরীফ পড়াই তুই পড়া, আমি তবলিগে যাবো, আয় তুই বুখারী শরীফ পড়া। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ, মাদ্রাসা কারখানা, মাদ্রাসা ফ্যাক্টরি, মাদ্রাসা বিস্কুট বেকারি, বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয়। বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে টেকনিশিয়ান, তারা কি আবার ভ্যান ভরে বিক্রি করতে যায়? উন্ডা 2-4 ঘন্টা বানায় টানে, এরপর আরামে ঘুমায়। আর দিন ভরে ওই বক্স ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেলে আর এক দল না। এখন যারা ফেরি করে জল বৃষ্টি কিলে কিলি যুদ্ধ বিগ্রহ সবই তারা করে, ইত্যাদি করে টরে পয়সা এনে এইবারে ক্যাশে জমা দেয়। এর থেকে এবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয়, তাদের সম্মান আলাদা, এসির মধ্যে থাকতে দেয়, মালিক তাদের আলাদা খাইতে দেয়। এই দেখে ওই ফেরিওয়ালাদের মিজাজ খারাপ, 2 ঘন্টা কয়েন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে। আসলে এই ফ্যাক্টরির কাজ তো আমরাই করি। এই দেশকে দেশ বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি, এই বলে ক্রেডিট জানে। তোমাকে টেকনিশিয়ানদের লাগে কোন সাগে? এখন টেকনিশিয়ানরা যদি কয় বেটা তোর যদি ফেরিয়তি খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে, থাক তোর ব্যাংকটা থুয়ে বাড়ি যা, ব্যাংক থুয়ে বাড়ি যা। আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি কেক না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? তাতে যদি তোর খারাপ লাগে তুই চলে যা, যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে, তোরে লাগবে না। এই যদি বলে দেয় তাহলে তুমি ভ্যানালা কি রেখাবা?
এ যদি বলে দেয় তুমি ভ্যানওয়ালা কি করে খাবা? উলামায়ে কিরাম মাদ্রাসায় বইসা হাদিস কুরআন হাজার হাজার হাদিস কুরআন পড়া এগুলোর থেকে মাসালা বের করে উম্মতের জন্য সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্ট তৈরি করতে, কেক বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। তোমাকে কয় পাবলিককে ব্যানরে একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কইছে, যাও যাও গ্রামে গ্রামে ফেরিয়ে। তা যদি তোমার এত হিংসা থাকে, ঠিক আছে ব্যান জমা দিয়ে তুই বাড়ি যা, যা ব্যান জমা দিয়ে তুই বাড়ি যা। এ যদি আল্লাহ বলে দেয় তাহলে উপায় আছে? কথা বলেন। রাগ করি না, আমি নিজে তশকিল করে একজনকে তবলিগি পাঠাইছি। সে তবলিগির থেকে 3 সিল্লে দিয়ে আইসা এলাকায় এসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমার বিপক্ষে, কারণ নাসির মৌলানার ইমান নাই আর সে হারাম খায়। আমি কইতে যদি হারাম খায়, তোরে তো সিল্লে যারটা আমি দিছি, তুই তো সেই হারামটা দিয়ে সিল্লে দিয়েছি। কি কব, মৌলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা দেলোয়ার সাহেব, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা মামুন সাহেব, এই তো হযরত মৌলানা। আর মিস্টার মৌলানা জাকির নায়েক জেনারেল পড়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জেনারেল ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজীব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মৌলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে এ জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বরতে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর। কি সুখবর? আগামীকাল সকালবেলা হযরত মাওলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মোহাব্বত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানাই দেবো না? সুখবর সুখবর সুখবর। আগামীকাল সকালবেলা আরজাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন, পয়সা নেবে না। যদি কোনো মহিলার বুদ্ধি থাকে আর কোনো গার্জিয়ানের বুদ্ধি, আমার কাছে আসবে রুগী নিয়ে। যদি মোহাব্বত করে আসে, আমার কেউ হাত দেওয়া ঠিক হবে? আমি নাড়ি কাটতে যে ভাষাতে আরেকটা কাটি বেলায় দিতে পারি। আমার যদি এটা ঠিক না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন শরীয়তের মাসালার অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে? তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার? আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ডাক্তার ডাক্তারি করবা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবা, তুমি যেখানে আছো তুমি সেখানে করবা, প্রফেসর প্রফেসরগিরি করবা। শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার, ঠিক কিনা? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিয়া। কইতে কইতে শরীর চলে আসছি মেলা দূর, আর দিক যাব না। আমি তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, মোহাব্বত করি। থ্যাংক ইউ। সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন, আল্লাহর রাস্তায় আসেন, তবলিগে 3টে চিল্লে দিয়ে তওবাতিল্লাহ করে ভালো হন। তবলিগেতে আসছেন, আলেমুল আমার কাছে যে বসবেন কিভাবে? হুজুর কিচ্ছু জানি না, হুজুর একেবারে কিছু জানি না, জীবনটা ভরি আকাম করে বেড়াইছি, ঘুষ খাতি খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা আস্তে। হুজুর আর বাঁচার উপায় নাই। তবলিগে যে আমার চোখ খুলছে হুজুর, আমার এখন মুসলমান হয়েছি, এখন বাঁচার উপায় কি? হুজুরির কাছে বায়াত হবেন, হুজুরির কাছে নরম হয়ে থাকবেন, হুজুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেবে, কোনো ভয় নাই। লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আল্লাহ আপনাকে সাহস দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভয় নাই, আল্লাহ সাহস দিয়েছে। আপনি তওবা করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন, আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরো আপনাকে চলার পথ আপনি সহজ করে দেবো। কথা বলেন ঠিক না? আর যদি তবলিগিতে এসে গুলি দেখে নাসির মৌলানার ইমান নাই, দেলোয়ার মৌলানা কি আরে এই জায়গায় বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, তাহলে আমার যা বলা দরকার সব আমি বলবো। আপনারে বলবো বেকারের ফেরিয়ালা। কথা কন না কেন? ভালো না লাগলে ভ্যান থিয়ে চলে যান, আপনাদের কাজে লাগাবো না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা বলতে গেলে আর একটু না বলে পারি না। কোনো জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে। আসতেছে শীতকাল, আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে, ঢাকার ছবিও দেখি, গ্রাম অঞ্চলে আছে। শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয়, দেয়নি কি কম্বল?
এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ 80 টাকা দামের কম্বল দেয়। পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না, নিয়ে যায়। ওই 80 টাকা দামের কম্বল ফকিরিও গায়ে দেয় না, ফকিরিও ব্যবহার করে না, নিয়ে কয়েকদিন বাজাইয়ে পাপোশ বানায়। এরপরে গোয়ালি ঘরে ছাগল আছে, ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি কম্বলটা না পড়াইয়া আমারে জ্যাকেট বানাই দেন, শীত লাগতেছে। ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে 2 বার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে তত্তরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন, না আমার করোনা হতে পারে। সেই ছাগলের গাছটি আবার খুলে নিয়ে আবার ধুয়ে মুছে নেকড়া বানায়, হাড়ি ধরার নেকড়া বানায়। আপনি 80 টাকা দামের কম্বল দিয়েছেন, এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে। রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, যেই লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তা পরা যায় না, লুঙ্গি পরে দরজায় পা ফাঁক করে দাঁড়ালে এ পাশতে ও পাশতে একেবারে মিরপুরি থেকে গাবতলী পর্যন্ত দেওয়া যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো এক্সরে লুঙ্গি। আপনি এই দিতে যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে ছাড়েন, আপনার লজ্জা করে না? কাপড় কয়েকখান দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায়, যার সময় গালাগালি করতে করতে যায়, অরে শয়তান রে আল্লাহ টাকা দেশে এমন কাপড় একখান দেশে যা যা বাজারও বিক্রি হবে না, হয়তো মশারিও বানানো যায় না, হয়তো মশারি বানাইলে মশা ক্রলিং করে ধুয়ে যায়। তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন? এটা হলো শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা অমুক মার থাবা না মার হাবা, মসজিদ একটা বানাই দিয়ে তার গায়ে বাপের নাম নিজের নাম, শিরিক ফিল ইবাদত। যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে, এরপরে নিজেই প্রশংসা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, ঈদগাহ করেছি, হাই স্কুল করেছি, কলেজ করেছি, প্রফেসরি করেছি, মুহাদ্দিসি করেছি, আইএ পাস করছি, বিএ পাস করছি। কেউ কয় না, সে কি নিজেই কয়। এরপরে কয় সামনে আবার যদি নির্বাচিত করে দেন, আপনারা ভোট টোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর করবো। কেউ কয় না, সে নিজেই কয়। বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসে ওয়াজ করে আর এই তসবিহ না চাই। ওয়াজের মধ্যে তসবিহ লাগে কোন জায়গা, আমি তো তা বুঝতে পারলাম না। তার মানে উনি খুব মুসাব্বে, তসবিহ খুব পড়ে, এই জন্য তসবিহ হাতের থেকে ছুটে দিতে পারে না। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার দানা ভর্তি তালে আছে। আমি তো কি হইলি, কিন্তু কথাও খাও, চাও খাবার, এই গুটি পড়ে কে কত কলম জানিয়ে গেছে। তসবিহ দেখাও, পাগড়ি পড়ো, আল্লাহর রাস্তে পড়বা, মানুষে তোমার পাগড়ি পড়নেওয়ালা বলবে, এ আশায় পড়বা না। কিরাত পড়ো, সুন্দর করে পড়ো, ইখলাসের সাথে পড়ো। ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন, বানাওটি কোনো সুর দিবেন না, বয়ানের মধ্যে সুর নকল করবেন না। আল্লাহ আপনারে যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতরে বোঝানোর চেষ্টা করেন। যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শিরিক ফিল ইবাদতে কি হয়? আমায় ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে ইবাদত করে, এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায়। ছোট ইঁদুর পিছন দিয়ে লাগিয়া সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন? কে কে গায়ে পড়তেছেন কিন্তু আমি জানি না। আমলের বস্তার 4 সেলাই, সাথে সাথে 3টে ইঁদুর। মনে আছে আজকের কথার সারাংশ এই। 1 নম্বর ইঁদুর চলতেছে শিরিক। 3 প্রকারের ইঁদুর বলছি। 1 নম্বরে শিরিক মা আল্লাহ বিজ্জাত, আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করা। আমি যাহা করিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? একজনের জিজ্ঞেস, তুই মাদ্রাসায় পরিষ্কার? কয় যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো, আমি বক্তা হব, ওয়াজ করব, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করব। নিয়ত ভালো না, নিয়ত ভালো না। তোমার এই বয়ানের দ্বারা, তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হিদায়ত পাবে। ওহুয়া লা ইয়াতাদি ইউহদা বিহি ওহুয়া লা ইয়াতাদি। তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়ত পেতে পারে, কিন্তু তুমি নিজে হিদায়ত পাবে না। তোমার উদ্দেশ্য ভালো না। বয়ান হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের কণ্ঠ নকল করার দরকার কি? ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম কব না, বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিয়েছে নিজের। আরে খেয়াল করেন, অন্যের ব্র্যান্ড নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না, নিজের যাও নষ্ট হয়ে যায়। এ কাউ চেনেন? কাক, কাউ কয় না, কাক। এ পাখির ভিতরে কাউর কি কোনো আলাদা মর্যাদা আছে?
ময়না পাখি খাঁচায় পালে, কত প্রকারের পাখি খাঁচায় পালে, কাউও কেউ পোষে? কাউর কোনো ভ্যালু নাই। আর কাউও চিন্তা কি যে আমিও পাখি, ময়ূরও পাখি। তা সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায়, তার ড্যান্স দেখে, তার রং দেখে। আমারে দেখলি সবাই আরো ইট মারে, পাথর মারে, ঘটনা কি? বেশ কম কোথায় তো নিজে নিজে ইস্তেমবাদ করে বের করছে, ময়ূরের পেখম খুব রঙিন, ধরো সেটা তো আল্লাহর দান, অত আর আমি রং দিয়ে আমার গা এই যে কালার রংটা তো রঙিন বানাতে পারবো না, এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। তবে ময়ূরীর আর একটা গুণে মানুষে খুব আকৃষ্ট, সেটা হলো ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার। ময়ূরীর হাঁটাটা খুব, তো দেখি ময়ূরীর হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মোহাব্বত না বালিও ভালোবাসা না বলে আর্ধেক হলিও পাবো। এবার ময়ূরীর হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু করছে। কিছুদিন পর্যন্ত ময়ূরীর হাঁটা শেখার জন্য কাউও চেষ্টা করছে। কাউর যে ব্রেন, ওই দিকে ময়ূরীর হাঁটা শেখা সম্ভব? ওতে একেবারে গবিউল আকবা, বিশ্ব দামলা। ওটা ময়ূরীর হাঁটা শিখতে পারি নেই, 3-4 মাস চেষ্টা করে, ওই চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। সবাই হাঁটে দেখবেন এই সামনের দিক 2 পা দিয়ে, কাকে হাঁটে কিন্তু জোড়া পাও দেয় মহিলা পায়। ময়ূরীর হাঁটা শিখতে যে তাও শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায়, তারা সে ব্র্যান্ডও ভালো করে ধরতে পারে না, এরপরে নিজের ডা ভুলে যায়, তারপরে মাঝখানে যে গুলাই ফেলে নষ্ট হয়ে যায়। ফাঁকে তোমার এটা শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করব, দান করব কার জন্য? একটু বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সব কিছু যত ইবাদত আছে সব আল্লাহরই জন্য করব। মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না। 1 নম্বর ইঁদুর মারছি। 2 নম্বর ইঁদুর খেয়াল করেন, কুফর। কুফর মানে খেয়াল শিরিক, মানে শুকরের অপোজিট কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় না করে, এই শুকর আদায় না করার নামই কুফর। যত জায়গা দেখবেন শুকরের এগেনস্টে কবর আছে। দোয়া কুনুত পড়েন, ওয়ানাস কুরুকা পড়বেন, একটু পড়েন, ওয়ানাস কুরুকা, তারপরে ওলা নাকফুরুকা। শুকরের এগেনস্টে কবর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করা। ভালো ভাত দেশে কে? ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ, ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ, ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কার দান? ছেলে মেয়ে ভালো হইলে, ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে, এ জায়গাও কার দান? একজনের 4টে ছেলে, 4টা জুয়েল, একেবারে ক্লাস 5 থেকে স্কলারশিপ পাইতে পাইতে এমএতে ফার্স্ট ক্লাস পাস, এরপরে বিসিএসও 1 নম্বরে পাস করে গেছে 4টা। আর প্রতিবেশী আর একজনের 4 ছেলে একেবারে মূর্খ। তা বসে বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই 4 ছেলে যার ভালো হয়ে গেছে উনি কয়, আরে মিয়া ছেলে বানাতি হয়, ওরা বানাতে পারে রে, উনি ছেলে বানাইছে, আর বেটারা রাতভর কম্বল মুড়িতে ঘুমায়। এই তোমার সাইডে ভালো হয়েছে, এই ভালো কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দেছে? লেখাপড়ার যোগ্যতা কে দেছে? কখনো এই জায়গা আপনি এভাবে বলবেন না এটা বানাইতে হয়, ওটা করতে হয়। দালান বানাইছি আমি, ঘর বাড়ি আমি বানাইছি, এ কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, ব্যবসা বাণিজ্য সব দেশে কে? এ জায়গা যদি আল্লাহর শুকর সামনে সাথে না রাখেন তাহলে এর নামই হলো কুফর। এর নাম কি? কুফর। ওয়ালা ইউশরিক বিইবাদ কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি না শুকর করো তাহলে আমি নিয়ামত ছিনে নিয়ে যাব, কেড়ে নিয়ে যাব। তুমি আমাদের দেশের রাজা বাচ্চারা সমকালীন ক্ষমতাসীন যারা হয়, যারাই হয়, এটা খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। গুরোই তো 3-4 রাজা তো দেখছি কমপক্ষে, সবাই একই স্বভাব। দেশে যখন ধান ভালো ফলে, ইরি ধান খুব ভালো বলছে, এবার সরকার বাহাদুর কি কয় জানেন? এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। ধান ফলছে খেতে, উন্ডা বলে বাম্পার ফলন দিয়েছে। জড়ে আর শিলি মারিয়ে সাফ করে গেছে, সেই সময় ঠেকাও। বাম্পার ফলন মানে বাম পায়ে দিয়ে ফলাইছে, তোমার ডাইন পায়ে তো শক্তি বেশি, ধান ঠেকাও। তুমি যখনই বলবা বাম্পার ফলন দিছে, আল্লাহকে আগামী বছর মারিয়ে দেবো, তুই ঠেকাইস। আগামী বছর একটাও ফলে না, এবার বাম্পার ফলন দাও। দেশে বিশাল ঝড় তুফান প্লাবন বন্যা ইত্যাদি হইয়া মহামারীতে
হাজার হাজার ক্ষতি হয়ে গেছে। এরপরে যাইয়া সরকার বাহাদুর বা ধনী গণী যারা আছে তারা যে গরিবের পাশে সামান্য কিছু দান দেন করে কি কয় জানেন, আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, তারপরে পিরোজপুর, ওই পাশে বাগেরহাট দিয়ে সাগরের থেকে 20 ফুট পানি উঁচু হয়ে আইসা জলোচ্ছ্বাসের তলাইয়ে শেষ করে দিয়ে গেল, ঘরবাড়ি ভেঙে তছনছ করলো। সে সময় উন্ডা ছিল ঢাকার 14 তলা বিল্ডিংয়ের ভিতরে, ভূমিকম্প বিল্ডিংয়ের ভিতরে এই জায়গায় ছিল। আর যারা মরার দরকার তারা মরা হয়ে গেছে। মরার পরে যে কয়টা পচা সিঁড়িয়ে কয়খান পুরন কম্বল ওই জায়গায় ডেলি থুয়ে আইছে, কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। যদি বাড়ি ভাড়া পারো 10 ফুট পানি যখন এসে ঢেলে পড়ে আইদে টু যে ঠেয়াই দিও তালি বুঝবো মোকাবেলা করছে। আর একটা কথা আপনারা শিক্ষিতরা ভুল বলেন, এদিক খেয়াল করেন, শিক্ষিতরা ভুল বলেন। আইসে বড় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনার মার বয়স কত? কয় 100। আপাতত অবস্থা কেমন? কয় নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে। ওনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর দায়িত্ব কার কাছে? আজরাইলের কাছে। আল্লাহ দিয়ে দিয়েছে আজরাইলের কাছে। আজরাইল ফেরেশতা না? তা আজরাইলের ফেরেশতার সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া কারে কয়? সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়ার নাম পাঞ্জা লড়া না? তো একদিকে ওনার 100 বছরের মা তা নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে, আর একদিকে আজরাইল, দুইজনে বলে পাঞ্জা লড়তেছে। আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি? জেতার সম্ভাবনা আগের বার তো মা জিতে গেল, এবার কিনা যেতে কোয়া যায় না। এই কথাটা বেয়াদবি কথা। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। পারে না। আমার মা মৃত্যু সজ্জায়, হুজুর বড় দুরবস্থা, একটু দোয়া করেন। হায়াত থাকলে আল্লাহ বাঁচায় দিক, হায়াত থাকলে সুস্থ করে দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিয়ে মারের সাথে নিয়ে নিক। দোয়া চাবেন এভাবে। পাঞ্জা লড়তে পারে না কোনোদিনও। কথা কন, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। 2 নম্বর হলো কুফরি গুনাহ। এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর বেদাতের ইন্দুর। মনে আছে? 3 নম্বর বেদাতের ইন্দুর। বেদাতে হেদায়েত নাই। বেদাত এমনই, আমাদের ভিতরে এক সময় এক শ্রেণীর ওলামায়ে কিরাম, নামে ওলামায়ে কিরাম আইসা অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে, যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন। তবে আপনারা খেয়াল করেন, বেদাত আপনারা ছাড়েন না তা না, আমরা বুঝাই দিলি বেদাত ছেড়ে দেন, এটা ঠিক। কিন্তু কোন বেদাতটা ছাড়েন জানেন? যে বিদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে, ওই বিদাতটা ছাড়েন। যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয়, ওই বিদাতটা ছাড়তে রাজি না। একটা উদাহরণ বলি, মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালালারা বসবে না। আমিও ছোটবেলায় দেখেছি, আগে এই কুরবানির সময় কুরবানি দিয়ে যেত, জবাই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা, মোল্লারা, যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত। মনে আছে নাকি? কের কি জানা আছে এই কিসসা? আমি দেখছি একবারই 20টা কাল্লা। ভাগ্যে ভালো সেই সময় ফ্রিজ ছিল না, ওই সময় ফ্রিজ থাকলে সেই সময় কাল্লার শিং এখনো 2-1 দেওয়া যেত। 20-25টা করে কাল্লা এক এক মোল্লার বাড়ি। আমরা উলামায়ে কিরামরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে, এই ওয়াজ ডেলি হয় না, কোনো না কোনো 1-2টা মাহফিলে আমাদের উলামায়ে কিরাম বলে দেশে জবাই যে দেয় মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়। বাস মাশাআল্লাহ, মাত্র একটা বক্তব্যে সারা বাংলাদেশ থেকে মোল্লারে কাল্লা দিয়া বন্ধ হয়ে গেছে। আর কেউ মোল্লারে কাল্লা দেয় না। কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে, এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে। কাল্লা বাড়ি থাকতেছে, গিলু মগজ খাতি পারতেছি, এইটা খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে, এখানে লাভ আছে। যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, সেই কথাটা মানতে না, একটু জিলাপি খাতাম তাও হুজুরকে চোখে পড়িয়ে গেছে, এ জায়গায় লস হয়ে যাচ্ছে, জিলাপির লস, এটা ছাড়তে রাজি না। আর ওইটা আমল করলে কাল্লা বাড়ি থাকে, এটা খুব মানে। আল্লাহ এই ব্যক্তিরে কি কয় জানেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কুরআনের কিছু মানো কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
কোরআনের কিছু মানো না, এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? এবার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তলায় যদি বস্তার তলায় যদি ঈমানের শিলাই থাকে, আল্লাহকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন তোমাকে সুখময় করে দেব, কোনো জায়গা তোমার কষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর দুনিয়ায় নেক আমল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দুনিয়া আখিরাতে অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি এলোমেলোভাবে গ্রামের মানুষ, শহরের রাজধানীর মানুষকে যা পারলাম বললাম। আল্লাহ এই কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মুক্তাসার দুরূদ শরীফ পড়ি হুজুর। ও একটু 2 মিনিট সময় দেন। একান্ত যারা নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের দলে তারা চলে যান, আর যারা উলামা পরিষদের পক্ষে বা আল্লাহ রাসূলের পক্ষে তারা বসেন। আর যারা যাবেন তাদেরকে মনে করবে যে হ্যাঁ ওই দলের 2-1 থাকতে পারে। 2-3 মিনিট মোনাজাতের আগে যাওয়া যাবে না। উলামা পরিষদ, এই পরিষদের পক্ষ থেকে মাহফিলের ইন্তজাম। আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ। আরও সামনে যাতে ওনারা অব্যাহত রাখতে পারে।